বন্ধুরা, গত দুদিন আগে ইরানের সঙ্গে আমেরিকার পিস টক হয়েছে। সেখানে কোনো সমাধান সূত্র বেরোয়নি, কিন্তু খবর পাওয়া যাচ্ছে আমেরিকান ট্যাঙ্কারকে নাকি ইরান হরমুজ পার হতে দিয়েছে। কথাটা কতটা ঠিক কতটা ভুল সে নিয়ে বিশ্বাসযোগ্যতা অভাব রয়েছে। এটা বাংলাদেশিতে করা পোস্ট। এই পোস্টগুলো দেখুন। এমভি গোল্ড অটামে ক্ষেপণাস্ত্র হামলা, কয়েক সেকেন্ড দেরি হলেই লাশ হতাম বাংলাদেশি নাবিক। বাংলাদেশিরা তো সারাদিন পাকিস্তানে পা চাটে, ইরানের পা চাটে। তাহলে ইরান তাদের জাহাজের উপর হামলা কেন করছে? ইরান তাদের জাহাজের উপর হামলা কেন করছে? তারা তো পা চাটে। তাহলে তো পা চাটে লাভ কী হলো? যদি তাদের একটি জাহাজকে পা হতে দিচ্ছে না ইরান, তাহলে এত পা চাটে লাভ কী হচ্ছে? আদতে এই যে যুদ্ধটা হচ্ছে, এটা ইরানের সঙ্গে ইসরায়েল বা ইউএসের হচ্ছে না, এটা হচ্ছে রাশিয়া, চায়না, ইরান ভার্সেস ইসরায়েল, আমেরিকা। ইরান যে এত লং রেঞ্জ মিসাইল দিয়ে হামলা করছে, সেটা রাশিয়ার দৌলতে। রাশিয়ার ফুল সাপোর্ট রয়েছে, কারণ রাশিয়া রিভেঞ্জ নিচ্ছে, বদলা নিচ্ছে। কিসের বদলা? ইউক্রেন যুদ্ধের বদলা। ইউক্রেনকে পশ্চিমা বিশ্ব, আমেরিকা সাপোর্ট দিয়েছে বলে ইউক্রেন এখনও যুদ্ধে দাঁড়িয়ে আছে, যুদ্ধে টিকে আছে, এবং ইউক্রেন পুরো ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ইউক্রেন কবে যে আবার আগের জায়গায় ফিরবে কেউ জানে না। অপরদিকে রাশিয়ার কথা ভাবলে, রাশিয়া একাই লড়ে যাচ্ছে, এবং সেই রাশিয়াই কিন্তু প্রক্সি ওয়ার খেলে ইরানকে সামনে রেখে আমেরিকা এবং ইসরায়েল এগেনস্টে যুদ্ধ করছে। এখানে বাংলাদেশ বা পাকিস্তানের কোনো ভূমিকা নেই। পাকিস্তানে যে কোনো সময় ইরান হামলা করতেই পারে, এবং ইরান যাতে পাকিস্তানের উপর হামলা না করে সেইটা নিশ্চিত করার জন্যই এই মিটিং ডেকেছিল ভিখারি দেশ পাকিস্তান। আর বাংলাদেশিরা যে এত পা চাটছে, এর ফলে বাংলাদেশে কোনো লাভ হচ্ছে? কারণ হরমুজ পাওয়ার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশের জাহাজ, বাংলার জয়যাত্রা বলে একটি জাহাজ হরমুজ পার হতে পারেনি। যদি আমার দালালি করে পা চেটে কোনো লাভই না হলো, তাহলে সেটা মানে কি? এই যে তারা এত দালালি করলো, যুদ্ধ থামিয়ে রাতারাতি হিরো বনে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, এখন বিশ্ব পাকিস্তানকে সম্মানের চোখে দেখে। শুয়োরে বাচ্চাই থাকে, সে কোনো মানুষের বাচ্চা হয় না। অপরদিকে খবর দেখুন, হরমুজের কাছ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের 2 জাহাজ। দালালির মানে কি হলো? কি বেনিফিট হলো? দালালির বেনিফিট হচ্ছে এটা: সৌদি আরবিয়ান কাতার টু হেল্প পাকিস্তান রিপে ইউএই ডিবেট উইথ 5 বিলিয়ন সাপোর্ট। এই কারণে তারা দালালি করে, আমেরিকা দালালি করে, যদি কিছু টাকা পাওয়া যায়। পাকিস্তানের লাভ হয়, বাংলাদেশে কি লাভ হয়? বাংলাদেশিদেরকে কেউ যে পাত্তা দেয় না, সেটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। ফিরে গেল কাতর নিবেদন, বাংলাদেশে জাহাজকে হরমুজ দিল না ইরান। তেলের জন্য হাপিত্যে সংগ্রহ সত্ত্বেও হরমুজ পারের অনুমতি পেল না বাংলাদেশের জাহাজ। তো এত বড় বড় কথা, এত চামচাগিরি করার ফল কি হলো? যদি পাকিস্তান না করে একটু বাংলাদেশ করতি, যদি বাংলাদেশের জন্য ভাবতি, নিজের দেশের জন্য ভাবতি, তাহলে বাংলাদেশ হয়তো ডেভেলপ করতো, বাংলাদেশের ভালো হতো। পাশের বাড়ির কাকুকে বাপ না বলে নিজের বাপটাকে বাপ বলতে শেখ। বেজন্মার মতো পাশের বাড়ির কাকুকে বাপ বলা বন্ধ কর। পাশের বাড়ির কাকু কবে 1 প্লেট বিরিয়ানি খাইছো, সেই বিরিয়ানি ঠেকুর তুলতে তুলতে কাকুর চামচা হয়ে গেলি। আর কাকুর যখন তোকে প্রয়োজন তখন তোকে ব্যবহার করলো, কিন্তু যখনই তোর প্রয়োজন হলো কাকু তোকে পাছায় লাথি মারলো। কিন্তু দেখা গেল যখন তো সবচেয়ে বেশি প্রয়োজন, কেউ না থাকলো, বাপ পাশে থাকলো। তাহলে চামচাগিরি করে লাভটা কী হলো? নিজের বাপকে বাপ বললে তো মিটে যেত ব্যাপারটা। ও তো আবার বেজন্মা, তোরা তো জারদ সন্তান, তোদের অবৈধ বাপ, তাই তার গুণগান তো করতেই হবে, অবৈধ বাপ বলে কথা। পাকিস্তানের দালালি করা বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশিরা রাজনীতি করে পাকিস্তানে দালালি করে, এবং আমাদের দেশেও বহু মানুষ রয়েছে, বহু রাজনীতিবিদ রয়েছে যারা পাকিস্তানের দালালি করে, কেউ আবার চীনের দালালি করে। এইসব করে তারা রাজনীতি করে। রাজনীতি করব, নিজের দেশের জন্য করব। অপরে দালালি করে রাজনীতিতে নিজের ছবি চমকানোটা দেশদ্রোহিতার থেকে কম কিছু নয়। বর্তমানে যা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে একটা কথাই বলতে পারি,
পশ্চিম এশিয়াতে এই যে যুদ্ধ, এই যুদ্ধটা পরিকল্পিত বিশ্বকে অশান্ত করার জন্য। আমরা যদি চায়না না হতে পারি, চায়নার মতো সব কিছু ব্লক করতে না পারি, তাহলে আমাদের উন্নতি অসম্ভব, এক প্রকার অসম্ভব। আজকে চায়না এত এগিয়ে গেছে শুধুমাত্র তারা পশ্চিমা বিশ্বকে ব্লক করে রেখেছে বলে। তাদের দেশে বাইরের কোনো শক্তি ইন্টারফেরেন্স করতে পারে না, নাক গলাতে পারে না। কেন পারে না? তাদের অ্যালাউই করে না চায়না। কিন্তু আমরা দরজা খুলে রেখেছি, যা আছে চুরি করে চলে যা। চুরি তো করছেই, সেই সঙ্গে ঘরের মধ্যে মারামারি লাগিয়ে চলে যাচ্ছে, ভাই ভাই মারামারি। তো ভাই ভাই মারামারি হলে সেই বাড়ি কখনো শক্তিশালী হয়ে ওঠে না, কারণ একতাই বল। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন, আপনার বক্তব্য এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।